নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে প্রায় 4 দিন পরে ভিডিও বানাচ্ছি। শরীরটা বেশি ভালো না, গলার ভয়েসটা হয়তো আমার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভাবছি 4 দিন হয়ে গেল কোনো ভিডিও দেখছি না, মানে কিছুই বানাচ্ছি না, কিছু মানে দিতেও পারছি না, কোনো কিছু আপলোড করতে পারছি না। মানে শরীর বিশাল খারাপ ছিল। আজকে একটুখানি ঠিক আছে, জাস্ট মানে একটু ঠিক, বাস একটুখানি বলতে পারবো। তোমরা কিরকম আছো, কে কোথায় মানে ভালো আছো কিনা সবাই? কালকে তো বিশ্বকর্মা পুজো গেছে, হাতিয়ার পুজো গেছে, সবাই মনে হয় ভালোই কেটেছে হাতিয়ার পুজোটা, কিন্তু আমার ভালো কাটেনি। আমার কালকে ভীষণ শরীর খারাপ ছিল, প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল কালকে। আমার দিনে সারাদিনে আমি কটা কমসে কম 10 থেকে প্রায় 10টা মতো মানে ওষুধ খেয়েছি, তারপরে আজকে এখন দাঁড়িয়েছি আর কি। তো সবাই সব ভালোই কাটো, পুজো সামনে। আর আজকে আমি সকালবেলা বাজারে গেছি, বাজার করে নিয়ে এসেছি, কেন কি এই কয়েকদিনে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, বাজার টাজার করা হচ্ছে না, কিছু না, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। কালকে একাদশী ছিল, একাদশী করেছি, তো মানে আজকে একটু সকাল সকাল বাজারে গেলাম, মাছ টাছ নিয়ে আসলাম। আর ছেলেও আজকে ডিউটি যাবে, আর ছেলেও আমার জন্য 3 দিন ছুটি নিয়ে নিয়েছে। আমারও শরীরটা বেশি ভালো, মানে খুব খারাপ ছিল, তো ওর জন্য আমার জন্য বেচারি 3 দিন ছুটি হয়ে গেল। আর এখন এই যে রান্না বান্না করবো, আমি গিয়ে সকালে বাজার করে কিছু নিয়ে এসেছি। এই যে রান্না কি করব দেখো, এই যে মাছ নিয়ে এসেছি, এই যে রুই মাছ নিয়ে এসেছি এটা। আর এটা হলো লোটে মাছ, আমি সেই দিন তোমাদের বললাম না যে একদিন আমি লোটে মাছ আনবো। আজকে এই লোটে মাছটা একদম ভালো শক্ত শক্ত দেখছি, তাই এর জন্য 500 লোটে মাছ নিয়ে এসেছি। এটা পরে রান্না করব, কালকে রান্না করব, আজকে এটাই করব। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডালে ফেনা এসে গেছে, আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল হচ্ছে, এই যে। আর এই যে এখানে বাজার করে নিয়ে এসেছি, আজকে 2টো ফুলকপি নিয়ে এসেছি, কেন কি মুখে একদম স্বাদ নেই, তো খাওয়ার মানে খুব অতটা লাগে না, এর জন্য ফুলকপি দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করব। আর উচ্ছে, আর ওইখানে এটা কি জানি বললো, জলপাই মনে হয়, জলপাই নিয়ে এসেছি, ওটা দিয়ে ডালটা বানাবো, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর উচ্ছে ভাজবো। এই আদা কাঁচা লঙ্কা এইটুখানি বাজার নিয়ে এসেছি, সবজি বাজার বেশ, কেন কিনা আনতে পারবো না তো অতটা, ওর জন্য। আর এখানে মাছের, এখানে ডিম আছে, মাছের তেল আছে একটুখানি, তেলটা রান্না করব। এই আজকে চলছে, যতটা পারি আজকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সাথে থাকো তোমরা, দেখি কতটা পারি, কতটা কি করতে পারি, ঠিক আছে? চলো, এই যে ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে দেবো। জলপাই দিয়েছি তো এর জন্য একটু কালো কালো হয়ে গেছে কষে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ডাল আর ভাত একসাথেই হয়ে গেল। জলপাইটা আর এই যে এখানে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দেবো। এই যে মাছের তেলটা ভেজে দিয়েছি, এই যে তেলটা ভাজা হয়ে গেছে একদম, একটুও তেল দেয়নি এর ভিতরে, মানে বিন্দু মাত্র কোনো সর্ষের তেল সাদা তেল নেই, যতটা আছে সব কটা মাছের তেল, ব্যাস। এই যে তেলটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, মাছ ধুয়ে এই যে হলুদ মেখে রেখেছি। এখন এই ফুলকপি আলু মাছটা দিয়ে ঝোল করব, তারপর ছেলে নিয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এখন নামিয়ে দেবো, ফুলকপির জন্য আলুটা ভেজে নিয়েছে একদম লাল লাল করে। এখন এটা নামিয়ে দেবো, তারপরে এই ফুলকপিটা ভাজবো। এই যে ঝোলের জন্য মাছটা ভেজে নিচ্ছি, এখানে 3টে মাছ, এখানে 3টে মাছ, এটা পরে ভাজবো, সেগুলো আগে ভেজে নিচ্ছি 3টে করে, কেন কি একসাথে 6টা হবে না, সেই জন্য আর্ধেক আর্ধেক করে ভেজে নিচ্ছি। ফুলকপি তরকারিটা সম্বাদ দিয়ে দেবো, এই যে মশলাটা করে রেখেছি, আর এখানে জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি।
গ্যাসটা একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হতো। এই বছর মানে এখন মাত্র এই শুরু, মানে এবার এই প্রথম আমি ফুলকপি রান্না করছি। এখনো শীত আসে নাই। এই তরকারিটা হলে তারপরে হয়ে যাবে, আর বেশি কিছু করবো না। বাস ভাবছিলাম উচ্ছে ভাজবো, কিন্তু উচ্ছেটা ভাজবো না, কেন মাছের তেল আছে, ডাল করেছি, মাছের ঝোল, বাস আর কিছু লাগবে। ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না এতটা। হাত পা শরীর শুধু কাঁপছি বাস। তারপরে আমরা আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দেবো না, কিন্তু তাও ঘরটার গুলো মুছবো, রান্নাঘর পরিষ্কার করবো। রান্না করলেই তো রান্নাঘর নোংরা হয় না, তো নোংরা হয় না। রান্নাঘরটা পরিষ্কার করবো, ঘরটা পুছবো, চান ধান করবো, বাথরুমটা নোংরা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে পারি কিনা, কতটা করতে পারি দেখি আজকে। যতটা পারি আজকে করার চেষ্টা করবো। ঘর তো পরিষ্কার করতে পারবো কিনা সে বুঝতেই পারছি না, কেন কিনা যার শরীরের পরিস্থিতি, পুজো এসে গেছে, ঘরও পরিষ্কার করতে পারবো কিনা, দেখি কি হয়। কি গরম, আমি বুঝতে পারি না, আমারই এত গরম লাগছে নাকি বুঝতে পারছি। আজকে তো ম্যাঘ ম্যাঘ করেছে, আকাশে ম্যাঘ আছে, বৃষ্টি হয়তো বিকেলে হলে হতে পারে। কালকেও যেভাবে ম্যাঘ করেছিল ভাবছিলাম খুব বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হয়নি। আজকে জানি না বৃষ্টি হবে কিনা, শুধু অনেকটা গরম পড়েছে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এই দেখো মশলাটা না ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপি গুলো দিয়ে দেবো। একটু ধনে পাতা নিয়ে আসছি, ধনে পাতাও দেবো। এই তরকারিটা আমার হাজবেন্ড খুব ভালো খেতে আর কি। ওর খুব পছন্দ ফুলকপি আলু তরকারি, ভালো খায়। সময় আসবে, আসলে খাবে। এই গরম জলটা করে রেখেছিলাম। এই যে ফুলকপি তরকারিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। শুকনো লঙ্কা বেশি দেয়নি, এর জন্য কালারটা এরকম এসছে। আর এই নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো। এই গরম মশলা হালকা একটু দেবো গরম মশলা, কেন কিনা ধনে পাতা দেবো তো। এই দেখো, এই ধনে পাতাটা দেবো। ফুলকপিতে একটু ধনে পাতা দিলে টেস্টটাই আর আলাদা হয়। আর এই ধনে পাতাটা আমাকে ফ্রিতে দিয়েছে, কিনে আনি রে আমি। সবজি নেই ওইখান থেকে, যেই দোকান থেকে সবজি নেই, ও দাদাটাই আমাকে ফ্রিতে এই ধনে পাতাটুকু দে। হয়ে গেছে আমাদের রান্না, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। এই যে তরকারিটা নামিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে তোমরা সব জানাবে কমেন্টস করে, ভালো হয়েছে কিনা।
এই প্রথম ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি।